উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। ঢাকা ম্যাথস ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমার বিজ্ঞ সহকর্মী মণ্ডলী ও আমাদের সন্তানতুল্য ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজয়ের মাস ডিসেম্বর, আজকের স্বাধীনতার এই অর্জন যে মহান নেতার জন্য আজ অনুষ্ঠানের শুরুতে স্মরণ করছি সেই মহানায়ককে, যিনি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রতি শ্রদ্ধা রেখে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে স্মরণ সভাকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। এই পর্যায়ে প্রথমে থাকছে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত। আজকের অনুষ্ঠানে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত পাঠ করছেন আমাদের সহকারী শিক্ষক নুরজাহান খাতুন। আসসালামু আলাইকুম। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস 2021। মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও দোয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে দেওয়ার জন্য ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর তেলাওয়াতের জন্য আজকের অনুষ্ঠানের শহীদ বুদ্ধিজীবীদের উপর স্বাগত বক্তব্য পেশ করবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব কৌশিক কুমার বর্মন। ডিসেম্বর মাস বিজয়ের মাস, মহান মুক্তিযুদ্ধের এদেশের জ্ঞানী গুণী কবি সাহিত্যিক, তাদের স্মরণে আমাদের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমাদের সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করছি। যেহেতু আজ ম্যানেজমেন্ট কমিটি আমাদের কেউ নেই, ওনাদের অনুরোধ আদেশ নির্দেশনায় আমাদের এই কাজটা চলছে। আমার মাঝে উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানটা আজ পরিচালনা করছেন একটু ব্যতিক্রম ধর্মী আমাদের বিদ্যালয়ের কানিস ম্যাডাম। মানে বিভিন্ন পারদর্শী আছেন এবং আমাদের ম্যাডাম শিক্ষার্থীদের এই প্রচেষ্টায় আমাদেরকে আজ শেখ রাসেল দিবস আমাদের কিন্তু হয়েছিল 18 অক্টোবর 2021। আমরা সেদিনই ঘোষণা দিয়েছিলাম যে আমাদের অনেক শিক্ষার্থী বন্ধু আছে, তারা বিভিন্ন লেখনের মাধ্যমে আমাদের লেখাটা উপস্থাপন করা হবে। সেইটা আমাদের এই ম্যাডামদের আন্তরিক চেষ্টায় এটা কিন্তু আমরা কতদিন অনেক পরিশ্রম করেছেন, এই জন্য ম্যাডামকে অনেক ধন্যবাদ। এবং গানের সাথে আমাদের যারা ম্যাডাম ছিলেন ওনারা সবাই এখানে কিছু দিয়েছেন। এই কাজ এই বুদ্ধিজীবী দিবসে উদ্বোধনী অবশ্য অনেক আগে হয়ে গেছে, কিন্তু আমরা আজ এটাকে তোমাদের সামনে দাঁড় করাচ্ছি বিভিন্ন লেখনের মাধ্যমে। এই জন্য আমাদের শিক্ষক মহোদয় এবং যারা এই লেখনের মাধ্যমে ছিলেন, প্লাস আমাদের শিক্ষার্থী, সবাইকে এই বিদ্যালয়ের পক্ষ থেকে আবারও অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমার এই উদ্বোধনী পর্বে আমি পরে বসে আরও বক্তব্য রাখবো। এইটা আমাদের ম্যাডামদের বিশেষ সময় এখন একটু উদ্বোধনী কার্যক্রম হবে, ছবির কার্যক্রম, তারপর মানে পরে আবার অনেক কার্যক্রম হবে বিভিন্ন পর্বে। আমাদের আজকের অনুষ্ঠানটা আমাদের ভাগ করা হয়েছে এবং সর্বশেষ দোয়া আলোচনা আছে আমাদের এখানে। তা আমরা সেই দিকে যাচ্ছি। আমাদের এই আজ অনুষ্ঠানটা যেহেতু উন্মুক্ত অনুষ্ঠান, এখানে হয়তো আমাদের অনেক কথা বলারই
কম, যেহেতু আমাদের আজকে বাইরে কোনো অতিথিবৃন্দ নাই, আমরা নিজেরাই আমাদের স্বনামধন্য শিক্ষকরা আছেন, সবাই আমরা কম বেশি কথা বলবো। এই জন্য আমি অপরভাবে আজকে কম নেব, আমি সবাইকে সুযোগ দিয়ে আমি সময় কম নেব। প্রাথমিকভাবে এটি কোনো উদ্বোধন হবে না, আচ্ছা সেইটা সেরে দিই সবাই। গানটি পরিবেশন করবে সপ্তম শ্রেণীর ছাত্র সাজিদুর রহমান সাজিদ। আমি সাজিদকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সপ্তম শ্রেণীতে পড়ি, সাজিদুর রহমান সাজিদ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি শব্দ, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একেবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার, আমি সব থেকে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার চিত্ত স্লোগান, ক্ষিপ্ত তীর্থ। আমি একেবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবী মানুষের কাছে আসি। আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবী মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে যেন নদী সাত সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একেবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।
অনুরোধ জানাচ্ছি। आज এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আমার শিক্ষক বৃন্দ এবং আমার সহপাঠী সহ আমার ছোট বড় ভাই বোনেরা সবাইকে আন্তরিকভাবে স্বাগতম। আমার নাম হাজির মোহাম্মদ, আমি 10ম শ্রেণীতে পড়ি। আজ আমি বাংলাদেশের জাতীয় দিবসগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আমরা এই সমস্ত জাতীয় দিবসের কথা বলবো না, আমি মুক্তিযুদ্ধের সাথে যে সমস্ত জাতীয় দিবসগুলো সম্পর্কিত সেইগুলোর নাম শুরু করবো। তো প্রথমে আসি আমরা প্রথম আমাদের জাতীয় দিবস, সেটা হলো 21শে ফেব্রুয়ারি। সেটা হলো শহীদ দিবস কিংবা ভাষা দিবস। এই দিনটিতে সারা বিশ্বে সকল এই দিনটিতে সারা বিশ্বে একসাথে ভাষা দিবস হিসেবে পালিত হয়। এই দিনে 1952 সালে আমাদের যারা ভাষার জন্য আন্দোলন করেছে তাদেরকে পাকিস্তানি বাহিনীরা গুলি করে হত্যা করেছিল, তাই জন্য এই দিনটিকে ভাষা দিবস হিসেবে পালন করা হয়। তারপর হচ্ছে আমরা 17ই মার্চ। 17ই মার্চ হলো মুজিব জয়ন্তী বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তার জন্মদিন। তারপর আসি 25শে মার্চ। 25শে মার্চ হচ্ছে কাল রাতে। এই দিন রাতে আমাদের আমাদের পাকিস্তানি বাহিনীরা দেশে অপারেশন সার্চলাইট নামক এক অভিযান করে এবং তাতে আমাদের নিরীহ বাঙালিদেরকে ঘুমন্ত অবস্থায় গুলি করে মেরে ফেলে, প্রায় অনেক মানুষই। তারপরে সেই 26শে মার্চ। 26শে মার্চের প্রথম প্রহরে 26শে মার্চ হলো স্বাধীনতা দিবস। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে। 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। তারপর হলো 18ই অক্টোবর। 18ই অক্টোবর হলো শেখ রাসেলের জন্মদিন। 18 অক্টোবর হলো শেখ রাসেল দিবস। এদিনে শেখ রাসেল জন্মগ্রহণ করেছিলেন। 14ই ডিসেম্বর হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনটিতে বাংলাদেশের যত গণ্যমান্য মানুষরা রয়েছিল, কবি, সাহিত্যিক, তারপর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক বিন্দু, এদেরকে মানা হয় এদিনে। তারপর হলো 16ই ডিসেম্বর আমাদের দেশ বিজয় লাভ করে, তাই এটি হলো বিজয় দিবস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 1971 সালে 25শে মার্চ থেকে 31 জানুয়ারি 1972 পর্যন্ত সময়কালে যে সকল বাঙালি সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, রাজনীতিক, সমাজসেবী, সংস্কৃতিসেবী, চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিবৃত্তি কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এর ফলে দখলদার পাকিস্তানি বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা ওই সময় চিরতরে নিখোঁজ হয়েছে তারাই শহীদ বুদ্ধিজীবী। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা পেশ করছে অত্র বিদ্যালয়ের পরীক্ষার্থী 2022 মাহিমা আক্তার রাসু। আমি মাহিমা আক্তার রাসুকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানের এই পর্বে কবিতা নিয়ে আসছে আমাদের জন্য 8ম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার। সুরাইয়া আক্তারকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের বিদ্যালয়ের একজন প্রিয় সিনিয়র
বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। প্রতি বছর বাংলাদেশের 14 ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে পালন করা হয়। অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য পেশ করবে দশম শ্রেণীর ছাত্রী মৌমিতা আফরোজ-স্মৃতি, সপ্তম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার। ফারজানা আক্তারকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম স্বদেশ। লিখেছেন আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী বন্দনা ম্যাম। সকালে শিশির ভেজা ঘাসের বুকে, বিকেলের হলুদ রোদে আমি তোমাকে খুঁজে পাই। ফাগুনের উদাম হাওয়ায় আষাঢ়ের অবিরাম বিবরণ, সমুদ্রের উত্তাল তরঙ্গে আর বন মহুয়ার কলকলিতে আমি তোমাকে খুঁজে পাই। তারা ঝিকিমিকি গভীর নিশীতে, গগনে সূর্যের প্রখর দিবসে আমি তোমাকে খুঁজে পাই। খুঁজে পাই বিলে ছিলে শাখা কলমের দুলনিতে, আর রাখালের বাঁশির সুরে। জীবনান্ত যেমন ভালোবাসা ছিল তোমাকে, হে আমার প্রিয় স্বদেশ। আমিও তোমাকে হৃদয় দেয়ালে এঁকেছি একটি নাম, সে তো বাংলাদেশ। আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশকে বিভীষণ করতে স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের ঠিক প্রাক্কালে 1971 সালের 10 থেকে 14 ডিসেম্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল পরিকল্পিতভাবে, তাদের স্মরণে আজকের এই আয়োজনে শহীদ বুদ্ধিজীবীর উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করছেন অত্র বিদ্যালয়ের স্নেহ শিক্ষক জনাব মহাসিন আলম। তিনি তার স্বরচিত কবিতা পাঠ করবেন। সবাইকে চুপ থাকার জন্য অনুরোধ করছি, ছাড়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বের হবে কোন স্যারের কাছে? আসসালামু আলাইকুম। আজকে বুদ্ধিজীবী দিবসে সম্মানিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ এবং তোমরা যারা আমার সামনে উপবিষ্ট, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধে শেষ পর্যায়ে 14 ডিসেম্বর এদেশকে বিরাসুদ্ধ করার জন্য পাকিস্তানি ঘানাদাররা এদেশের কিছু সূর্য সন্তান 14 ডিসেম্বর আগে নৃশংসভাবে হত্যা করেছিল। সেই রাতে আনুমানিক 20,000 এদেশের শিক্ষক, ছাত্র, শ্রমিক, অধ্যাপক, ডক্টর, বহু বিজ্ঞ মেধাবী মানুষকে তারা সেদিন হত্যা করেছিল। তারা চেয়েছিল বাঙালি জাতিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে যাতে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করতে। তো আমি কথা বাড়াবো না, আমি এখন আমার স্বরচিত একটি কবিতা আমি আবৃত্তি করব। তারা তৎকালীন পাকিস্তানের মেজর জেনারেল রাও ফরমান আলীকে সহায়তা করেছিল এবং তার পরিকল্পনা ছিল
শীতের হাওয়ায় লাগলো নাচন, আমলকির এই ডালে ডালে পাতাগুলি শিরশিরিয়ে ছড়িয়ে দিল তালে তালে। উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে পড়ল শেষে, তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক কর্তৃক আয়োজিত মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা অনুষ্ঠানে সবাই উপস্থিত আমার সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মহোদয় ও আমার সহকর্মীবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন, নমস্কার ও সালাম। শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিনটি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত দুঃখের ইতিহাস। এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের দেশের অগণিত প্রথিতযশা খ্যাতিমান বরেণ্য ব্যক্তিদেরকে ধরে নিয়ে হাত পা বেঁধে নির্মমভাবে হত্যা করে। আমরা সেই সকল শহীদদের আত্মার শান্তি কামনা করি। আর আমরা চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ রাখব সেই সকল শহীদদের কথা। টুঙ্গি পাড়ার সেই ছেলেটি আজকে জাতির পিতা, যার জন্যেই পেলাম আমরা বাংলার স্বাধীনতা। তারই ডাকে একাত্তরে বাঙালি একসাথে, জাতি ধর্ম নির্বিশেষে অস্ত্র নিল হাতে। সেই বাঙালির হৃদয় হতে ধ্বনিত এক সুর, সেই আমাদের বঙ্গবন্ধু সবার মুজিবুর। ডিসেম্বর বিজয়ের মাস। এই বিজয়ের মাসে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মুক্তিযুদ্ধের মহানায়ক, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মহান মানুষটির উপর শ্রদ্ধা রেখে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে একটা কবিতা পাঠ করে শোনাবো। কবিতাটি আমার নিজের লেখা। কবিতার নাম বিজয়ের মাস। ডিসেম্বর তুমি তো বিজয়ের মাস, বাঙালি হৃদয় রক্তিম স্মৃতির রোমন্থন, টকটকে লাল সূর্যকে ছিনিয়ে আনার প্রথম পরশ উষ্ণ আলিঙ্গন। ডিসেম্বর তুমি তো আমার হৃদয়ের মণিকোঠায় অযুত ভালোবাসার অগ্নিসাক্ষী। সময়ের কালো স্রোতে কেটে যায় কত দিন, মাস, বর্ষ। আহা, কত বর্ষ কেটে গেল। ঘুরে ঘুরে ফিরে ফিরে তুমি আসো বাঙালির নিত্য দিনের দিনপঞ্জি বর্ষ পরিক্রমায়। আজও এই বিজয়ের মাসে শত সহস্র মায়ের চোখে তপ্ত অশ্রু ঝরে। ডিসেম্বর এই বিজয়ের মাসে কারো প্রিয়তম স্বামী হারাবার যন্ত্রণা, কারো বা বৃদ্ধ পিতার বুকে নৃশংস বলে মৃত্যুর পদধ্বনি, হাহাকারের যন্ত্রণা নির্মমতায় ভরিয়ে তোলে জাতিকে। তবুও বাংলার স্বাধীন মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয় প্রতীতি আজ আমাদের সকলে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ম্যাডামকে তার সুন্দর আবৃত্তির জন্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের আমরা একটা কম্পিটিশনের আয়োজন করেছিলাম। তার ভিতরে ছিল একটা রচনা প্রতিযোগিতা আর একটা ছিল তোমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তো আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তার ফলাফল দিয়েছেন। আমাদের সেই ফলাফলের পুরস্কার তোমাদের মাঝে হাতে তুলে দেবেন আমাদের প্রধান শিক্ষক জনাব কৌশিক কুমার বর্মন। আমি স্যারকে
শহীদ বুদ্ধিজীবী দিবস 2021 চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে 10ম শ্রেণীর ছাত্র মাহাথির মোহাম্মদ। রোল এক। ঘোষণা দিচ্ছেন? হ্যাঁ দিয়েছি দিয়েছি। দ্বিতীয় হয়েছে এলিন স্বর্ণকার রবিও, 9ম শ্রেণী, রোল এক। অনুপস্থিত। তৃতীয় হয়েছে ওয়াহিদুজ্জামান তানভীর, 10ম শ্রেণী, রোল 6। এবার রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে মৌমিতা আফরোজ স্মৃতি, পরীক্ষার্থী 2022, কিন্তু স্মৃতি অনুপস্থিত। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ সাজিদুর রহমান সাজিদ, 7ম শ্রেণী, রোল 3। তৃতীয় হয়েছে সুরাইয়া আক্তার, 8ম শ্রেণী, রোল 9। না এখন দোয়া মাহফিল হবে তো, দোয়া আমাদের সেকেন্ড সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্বে দোয়া পরিচালনা করবেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মাহিনুর রহমান। পরে শুনবেন, পরে আমরা ওইটা ভিডিও করব। স্যার দোয়া মাহফিলটা করেন। আমরা এখন যেসব বুদ্ধিজীবী আমাদের দেশের জন্য জীবন দিয়েছিল, প্রতিযোগিতা করা হয়েছিল, তাদের জন্য সম্পূর্ণভাবে আমরা দোয়া করব। তোমরা সবাই বিচারক মণ্ডলী তার ফলাফল দিয়েছেন। আমাদের সেই ফলাফল এবং পুরস্কার তোমাদের মাঝে হাতে তুলে দেবেন আমাদের প্রধান শিক্ষক জনাব কৌশিক কুমার বর্মন। আমি স্যারকে শহীদ বুদ্ধিজীবী দিবস 2021 চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে 10ম শ্রেণীর ছাত্র মাহাথির মোহাম্মদ। রোল এক। ঘোষণা দিচ্ছেন? হ্যাঁ দিয়েছি দিয়েছি। দ্বিতীয় হচ্ছে এলিন স্বর্ণকার রবিও, 9ম শ্রেণী, রোল এক। অনুপস্থিত। তৃতীয় হয়েছে ওয়াহিদুজ্জামান তানভীর, 10ম শ্রেণী, রোল 6।
এবার রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে মৌমিতা আফরোজ স্মৃতি, পরীক্ষার্থী 2022, কিন্তু স্মৃতি অনুপস্থিত। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ সাজিদুর রহমান সাজিদ, 7ম শ্রেণী, রোল 3। তৃতীয় হয়েছে সুরাইয়া আক্তার, 8ম শ্রেণী, রোল 9।